আজকে সারাদিন রয়্যাল এনফিল্ড এই 350 সিসির ক্লাসিক বাইকটা নিয়ে ঘুরলাম। কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে কি খরচ হলো সেটা নিয়ে যদি আপনাদের বলি। অনেকে চান বাইক নিয়ে ঘুরতে, দেশের বাইরে কিভাবে ঘুরবে সেই সম্পর্কে কিছু কথা বলতে। বাইক থেকে আগে একটু নেমে নেই, একটু এদিক থেকে কেমনটা ধরুন। আমরা নেপাল 3 দিন হয়, আজকে নেপাল আসছে 3 দিন হয় না, আজকে 3 দিন হয় নেপাল আসছি। আসার পরে দেখলাম আমাদের প্রচুর পরিমাণে যে আমরা ট্যাক্সি করে এখানে ওখানে ঘুরতে যাচ্ছি, আমাদের প্রচুর টাকা খরচ হচ্ছে। তারপর কাকার আমি ডিসিশন নিলাম আমরা বাইক রেন্ট করবো। দেন আমরা নিয়ে নিলাম রয়্যাল এনফিল্ড 350 সিসির এই বাইকটি। নর্মালি নেপালে খাওয়ার এবং ঘুরার খরচটা বেশি হয়, এমনিতে আপনার বাসা ভাড়া 1000 রুপি 1200 রুপির মধ্যে অনেক লাক্সারিয়াস আপনি কিন্তু হোটেল পেয়ে যাবেন। নেপালের মধ্যে হলো ঘুরার এবং খাওয়ার খরচটা বেশি, এখানে নর্মালি গাড়ি ভাড়া প্রচুর বেশি। এখন হচ্ছে আপনারা যদি নেপালে এসে গাড়ি নিতে চান, নর্মালি এফজেড যে 150 সিসির বাইকগুলো আছে, এফজেড 4B বিভিন্ন বাইকগুলো আছে, সেগুলো আপনাদের মোটামুটি 1200-1000 রুপির মধ্যে আপনারা সারাদিনের জন্য বুক করতে পারবেন। যদি এরকম 300 সিসির হায়ার সিসির বাইকগুলো নিতে চান তাহলে কিন্তু আপনাদের খরচটা বেড়ে যাবে, তখন আপনাদের খরচ হবে 2000 থেকে 2500 রুপির মধ্যে। এটা নিলে যারা ভালো রাইড করতে পারে না তাদের নেওয়ার অনুরোধ করছি। আপনারা নর্মালি এখন কত কি খরচ বললাম আমাদের নর্মালি বাইক নেওয়ার পরে আমরা মোট 500 টাকার মতো ফুয়েল ভরছি, যেটা আমরা 3 লিটার পেয়েছি। মেবি 160 টাকা নাকি 80 টাকা এরকম পড়তে পারে ফুয়েলের দাম। বাইক রেন্টিতে আমাদের এক এক দোকান এক এক আপনার রিকমেন্ডেশনে, কেউ আপনার শুধু চেহারা দেখে দিয়ে দিবে, যদি আপনি ফরেনার হন দিয়ে দিবেন। নর্মালি অনেকের কাছে রাখতে হলো আপনার আইডি কার্ড হলেও ওকে, আবার আপনার পাসপোর্টও লাগতে পারে। আমার যেরকম আমার থেকে ওরা আমার যে কার্ডটা আছে, আমার এনআইডি কার্ডটা ওইটা থেকে দিয়েছে। ওরা বলেছে যে যখন এটা ব্যাক দিবেন তখন আমার আইডি কার্ডটা দিয়ে দিবে। এবং আমার ছিল রেন্ট ছিল 2500 টাকা, আমি ওদের 4000 টাকা দিয়েছি। যখন আমি এটা ব্যাক করবো তখন কিন্তু আমার যে ডিউ টাকাটা ওদের থেকে পাবো, আমি ওটা আমাকে রিটার্ন করে দিবে। এই ছিল আমার মোটামুটি ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।